আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানব হেইকি-নাসি ক্যান্ডেলস্টিক কি এবং কেন আমরা হেইকি-নাসি ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করব এবং কিভাবে তা ব্যবহার করব। প্রধানত 3 ধরনের হেইকি-নাসি ক্যান্ডেল হয়। প্রথমত, যে ক্যান্ডেলের ওপেন এবং লো সমান হয় সেই ক্যান্ডেল দেখতে এইরকম হয় এবং এই ধরনের হেইকি-নাসি ক্যান্ডেলকে বলা হয় বুলিশ হেইকি-নাসি ক্যান্ডেল। দ্বিতীয়ত, যে ক্যান্ডেলের ওপেন এবং হাই সমান হয় কিছুটা দেখতে এইরকম, এই ক্যান্ডেলগুলোকে বলা হয় বেয়ারিশ হেইকি-নাসি ক্যান্ডেল। তৃতীয় ক্যান্ডেলটি দেখতে কিছুটা ডোজি বা ইনডিসিশন ক্যান্ডেলের মতো হয়। এই ক্যান্ডেলের বডি খুব ছোট হয় এবং এই ক্যান্ডেলের উপর দিকে উইক বা শ্যাডো খুব বড় হয় এবং নিচের দিকেও উইক বা শ্যাডো খুব বড় হয়। বুলিশ হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে তৈরি হয় অত্যধিক বাইং প্রেসারের জন্য। বেয়ারিশ হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে তৈরি হয় অত্যধিক সেলিং প্রেসারের জন্য। যে ক্যান্ডেলের ওপেন এবং লো মোটামুটি সমান ধরে নিতে হবে সেই ক্যান্ডেলে অত্যধিক বাইং প্রেসার এসেছিল, তাই ওই ক্যান্ডেল তৈরি হয়েছে। যে ক্যান্ডেলের ওপেন এবং হাই মোটামুটি সমান অর্থাৎ বেয়ারিশ হেইকি-নাসি ক্যান্ডেল ধরে নিতে হবে এই ধরনের ক্যান্ডেলটি যখন চার্টে হচ্ছে তার মানে সেই ক্যান্ডেলে অত্যধিক সেলিং প্রেসার এসেছিল। চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ রঙের যে হেইকি-নাসি ক্যান্ডেল আপনারা দেখছেন এইগুলো হলো বুলিশ হেইকি-নাসি ক্যান্ডেল এবং লাল রঙের যে হেইকি-নাসি ক্যান্ডেলগুলো আপনারা দেখছেন এগুলো হলো বেয়ারিশ হেইকি-নাসি ক্যান্ডেল এবং সাদা রঙের যে হেইকি-নাসি ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ইনডিসিশন ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল। এবার আমরা জানবো হেইকি-নাসি ক্যান্ডেল চার্ট আমরা কেন দেখব। আমরা আগের ভিডিওতে দেখেছি ক্যান্ডেলস্টিক চার্ট কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিন্তু হেইকি-নাসি ক্যান্ডেল চার্ট আমরা ব্যবহার করব কেন। হেইকি-নাসি ক্যান্ডেল চার্টের মাধ্যমে আমরা অনেক নয়েজ এড়াতে পারবো, অর্থাৎ প্রাইস চলতে চলতে যদি ডোজি বানায় কিংবা কিছুটা ছোট বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে সেগুলো কিন্তু অ্যাভয়েড করা সম্ভব হেইকি-নাসি ক্যান্ডেল চার্টের মাধ্যমে। লক্ষ্য করে দেখুন, হেইকি-নাসি ক্যান্ডেলে যখন বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক সেই সময় নর্মাল ক্যান্ডেলস্টিক চার্টে ডোজি তৈরি হয়েছে, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার একটা হ্যামার ক্যান্ডেল, আবার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আবার একটা ডোজি, আবার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো এই যে চলার পথে অনেক রকমের রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই নয়েজগুলোকে এড়ানো যায় হেইকি-নাসি ক্যান্ডেল চার্টের মাধ্যমে। এই কারণে আমরা হেইকি-নাসি ক্যান্ডেল চার্ট দেখব। এর ফলে কিছু গুরুত্বহীন প্রাইস অ্যাকশনের জন্য আপনি ভয় পাবেন না এবং চট করে স্টক থেকে এক্সিট নেবেন না। তাই সাধারণ ক্যান্ডেলস্টিক চার্ট তো আমরা দেখবই, সেই সঙ্গে হেইকি-নাসি ক্যান্ডেল চার্ট দেখলে আমরা অনেক বেশি বেনিফিট পাবো এবং ক্যান্ডেলস্টিক চার্টের ভিতরে যে নয়েজ থাকে সেগুলোকেও আমরা অ্যাভয়েড করতে পারবো। এবারে আমরা জানবো কিভাবে হেইকি-নাসি ক্যান্ডেল চার্ট অ্যানালাইজ করতে হয়। আমরা হেইকি-নাসি ক্যান্ডেলস্টিক চার্টে খুঁজবো পরপর দুটো বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে সর্বশেষ সেই দুটো ক্যান্ডেলের রেঞ্জকে আমরা মার্ক করব। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ক্যান্ডেল পরপর হয়েছে সর্বশেষ এবং এই দুটোই বুলিশ মোমেন্টাম হেইকি-নাসি ক্যান্ডেল। আমরা এই দুটো ক্যান্ডেলের সর্বনিম্ন যে পয়েন্ট এবং সর্বোচ্চ যে পয়েন্ট এই দুটোকে মার্ক করব। এই দুটো পয়েন্টকে আমি যে মার্ক করলাম এই দুটো পয়েন্ট সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করবে। যতক্ষণ না কোনো ক্যান্ডেল এই জোনের নিচে ক্লোজ করছে ততক্ষণ আমি কিছুই করব না। তো চার্টটাকে এগোলে দেখতে পাবো, দেখুন প্রাইস এই জোনটার মধ্যে সাইডওয়েজ করলো, করে এই জোনের উপরে এই ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজ করলো এবং প্রাইস কিন্তু আস্তে আস্তে এই জোন থেকে বেরিয়ে গেল এবং প্রাইস খুব সুন্দরভাবে একটা র্যালি দিল উপরের দিকে। তো আমরা যদি দেখতে পাই চার্টে পরপর দুটো বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল সর্বশেষ, সেই দুটো ক্যান্ডেলের জোনকে আমরা মার্ক করব এবং সেটাও কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করবে। যেমন এইখানে
আমি যদি সর্বশেষ এই দুটো ক্যান্ডেল ধরি, লক্ষ্য করুন এই দুটো জোনের মধ্যে উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন এবং নিচেরটা হচ্ছে সাপোর্ট জোন। এবং চার্টটা যদি আমি এগোই তাহলে দেখতে পাবো প্রাইস এর উপরে গেল, প্রাইস কিছুদিন হোল্ড করার পর এই জোনটাকে উপর থেকে নিচের দিকে ব্রেক করলো এবং এই জোনটাকে ব্রেক করার পরে প্রাইসে কিন্তু একটা সাপ্লাই প্রেসার আসতে শুরু করলো এবং প্রাইস কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নেমে এলো। তো আমরা এইভাবে ডিমান্ড জোন এবং সাপ্লাই জোনকে খুঁজে পাবো হেইকি-নাসি ক্যান্ডেল চার্টের মাধ্যমে। এছাড়া হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে আমি ট্রেন্ড লাইন ড্র করেও অ্যানালাইজ করতে পারবো। যেমন এই পয়েন্ট থেকে যদি আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করতে পারলাম। এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে আমরা হেইকি-নাসি ক্যান্ডেল চার্টকে অ্যানালাইজ করতে পারবো। হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে যখন দেখব এই সাদা রঙের ক্যান্ডেলগুলো অর্থাৎ ইন্ডিসিশন বা দোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে এখানে প্রাইস কনসোলিডেট করছে, অর্থাৎ এখানে একটা রেঞ্জ তৈরি হচ্ছে এবং এই রেঞ্জ থেকে প্রাইস যতক্ষণ না ব্রেকআউট করবে ততক্ষণ কিন্তু আমাদের করার কিছু নেই। তাই আমরা অপেক্ষা করব এই রেঞ্জ থেকে ব্রেকআউটের জন্য। এই রেঞ্জ থেকে যেদিকে ব্রেকআউট হবে প্রাইসের ফলো আপ সেই দিকে আসছে কিনা আমরা কিন্তু সেটা অ্যানালাইজ করব চার্ট দেখে। হেইকি-নাসি ক্যান্ডেল চার্টের সঙ্গে আমরা যদি ক্যান্ডেলস্টিক চার্টকে কম্পেয়ার করি তাহলে খুব সুন্দরভাবে প্রাইসকে আমরা অ্যানালাইজ করতে পারবো। এখানে আমরা সেটা দেখব। লক্ষ্য করে দেখুন ক্যান্ডেলস্টিক চার্টে এখানে যখন র্যালি হচ্ছে এবং বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক সেই সময় হেইকি-নাসি ক্যান্ডেল চার্টেও কিন্তু বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। এরপর প্রাইসে ছোট্ট একটা পুল ব্যাক আসে এবং হেইকি-নাসি ক্যান্ডেল চার্টেও কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। এরপরে প্রাইস যখন আবার উপরের দিকে যায় তখন এখানে কিছু হেইকি-নাসি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় কিন্তু সাইজে ছোট। ঠিক সেই সময় নর্মাল ক্যান্ডেলস্টিক চার্টে কিছু রিজেকশন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে কিন্তু এই সময় কিছু বুলিশ হেইকি-নাসি ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু ঠিক সেই সময় ক্যান্ডেলস্টিক চার্টে দেখছি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই দুটো চার্ট পাশাপাশি রেখে অ্যানালাইজ করলে আমরা কিছু আর্লি সিগন্যাল পাবো প্রাইসের রিজেকশনের। সেটা দেখে আমরা প্রাইসকে সঠিকভাবে অ্যানালাইজ করতে পারবো এবং নেক্সট প্রবাবল ডাইরেকশন কি হতে পারে সেটাকে আমরা জানতে পারবো। এবং এই মাল্টিপল রিজেকশনের পরে প্রাইসে একটা ব্রেকডাউন আসে এবং এখানে আমি যদি চাই এখানে একটা ছোট্ট ট্রেন্ড লাইন ড্র করতে পারি এবং এখান থেকে প্রাইস ব্রেকডাউন করে। এই সেম ট্রেন্ড লাইন আমি ক্যান্ডেলস্টিক চার্টও ড্র করতে পারি এবং এখান থেকে ব্রেকডাউন আসে। এই ব্রেকডাউনের আগে হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে তিনটে ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং নর্মাল ক্যান্ডেলস্টিক চার্টে অনেকগুলো রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রে হেইকি-নাসি ক্যান্ডেলের ওপেন হাই লো ক্লোজ সাধারণ ক্যান্ডেলের ওপেন হাই লো ক্লোজের সঙ্গে মিলবে না। কিছু কিছু ক্ষেত্রে মেলে কিন্তু সব ক্ষেত্রে মিলবে না। যদি হেইকি-নাসি ক্যান্ডেল বুলিশ হয়, অর্থাৎ এই যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা বুলিশ হেইকি-নাসি ক্যান্ডেল, এক্ষেত্রে এই হেইকি-নাসি ক্যান্ডেলের যে হাই সেই হাই এবং সাধারণ ক্যান্ডেলের যে হাই এই দুটো হাই সমান হবে। আবার বেয়ারিশ হেইকি-নাসি ক্যান্ডেলের লো এবং সাধারণ ক্যান্ডেলের লো সমান হয়। আবার হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে যখন ইনডিসিশন ক্যান্ডেল বা দোজি ক্যান্ডেল তৈরি হয় তখন সেই সব ক্যান্ডেলের হাই এবং লো সাধারণ ক্যান্ডেলের হাই এবং লো দুটোই সমান হয়। তাই হেইকি-নাসি ক্যান্ডেল চার্টে যে হাই এবং লো আমরা মার্ক করব সেই হাই লো অনুসারে কিন্তু আমরা এন্ট্রি এক্সিট নেব না। তো হেইকি-নাসি ক্যান্ডেল চার্টের মাধ্যমে আমরা অনেক বেশি নয়েজ মুক্ত প্রাইস অ্যাকশনকে অ্যানালাইজ করতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।